গুরুর প্রয়োজনীয়তা। জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবেই করিবে। শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করিবে। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য ও চিন্তা রাশির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইব তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নাই তাহা নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায় তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে। আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া উঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়। সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। একটি আত্মা কেবল অপর এক আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, আর কিছু হইতেই নয়। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। বুদ্ধিবৃত্তির উন্নতি হইলেই যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও খুব হইবে তাহার কোনো অর্থ নাই। গ্রন্থ পাঠ করিতে করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে, কিন্তু গ্রন্থ পাঠে আমাদের কি ফল হইয়াছে তাহা যদি ধীরভাবে বিশ্লেষণ করি তবে দেখিব বড় জোর আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে, অন্তরাত্মার কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্যবিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মভাবে জীবনযাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়? তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থ রাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। বীজ সতেজ হওয়া আবশ্যক, ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন। যেখানে এই দুইটি বিদ্যমান সেইখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয়। ধর্মের প্রকৃত বক্তা অবশ্যই আশ্চর্য পুরুষ হইবেন, শ্রোতাও সুনিপন হওয়া চাই। যখন উভয়ই আশ্চর্য ও অসাধারণ হয় তখনই আশ্চর্য আধ্যাত্মিক উন্নতি ঘটে, অন্যত্র নয়। ঐরূপ ব্যক্তি প্রকৃত গুরু, এবং এইরূপ ব্যক্তি প্রকৃত শিষ্য, মুমুক্ষু সাধক। আর সকলে ধর্ম লইয়া ছেলে খেলা করিতেছে মাত্র। তাহাদের কেবল একটু কৌতূহল, একটু জানিবার ইচ্ছা মাত্র হইয়াছে, কিন্তু তাহারা এখনো ধর্মচক্রবালের বহির্দেশে রহিয়াছে। অবশ্য ইহারও কিছু মূল্য আছে, কারণ সময়ে ইহা হইতেই প্রকৃত ধর্ম পিপাসা জাগিতে পারে। আর প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয় তখনই বীজ নিশ্চয়ই আসিবে, আসিয়াও থাকে।
যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ প্রবল হয়, তখনই ধর্মশক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসিবেন, আসিয়াও থাকেন। যখন গ্রহীতার ধর্মালোক আকর্ষণ করিবার শক্তি পূর্ণ ও প্রবল হয়, তখন সেই আকর্ষণে আকৃষ্ট আলোক শক্তি অবশ্যই আসিয়া থাকে। তবে পথে কতকগুলি মহাবিঘ্ন আছে, যথা ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাসকে প্রকৃত ধর্মপিপাসা বলিয়া ভ্রম হইবার সম্ভাবনা। আমরা নিজেদের জীবনেই ইহা লক্ষ্য করিতে পারি। আমাদের জীবনে অনেক সময় এরূপ দেখা যায়, হয়তো কাহাকেও খুব ভালোবাসিতাম, তাহার মৃত্যু হইল, আঘাত পাইলাম, মনে হইল যাহা ধরিতেছি তাহাই হাত ফসকাইয়া চলিয়া যাইতেছে। আমাদের প্রয়োজন একটি দৃঢ়তর উচ্চতর আশ্রয়। আমাদিগকে অবশ্যই ধার্মিক হইতে হইবে। কয়েকদিনেই ওই ভাবতরঙ্গ কোথায় চলিয়া গেল? আমরা যেখানে ছিলাম সেখানেই পড়িয়া রহিলাম। আমরা সকলেই এইরূপ ভাবোচ্ছ্বাসকে প্রকৃত ধর্মপিপাসা বলিয়া অনেক সময়ই ভুল করিতেছি। কিন্তু যতদিন এই ক্ষণস্থায়ী ভাবোচ্ছ্বাসগুলিকে ভ্রম বশে প্রকৃত ধর্মপিপাসা মনে করিব, ততদিন ধর্মের জন্য যথার্থ স্থায়ী ব্যাকুলতা জন্মিবে না, আর ততদিন শক্তি সঞ্চারকারী পুরুষেরও সাক্ষাৎ পাইব না। এই কারণে যখনই আমাদের মনে হয় সত্য লাভের জন্য আমাদের এ সকল চেষ্টা ব্যর্থ হইতেছে, তখনই ঐরূপ মনে করা অপেক্ষা নিজেদের অন্তরের অন্তঃস্থলে অন্বেষণ করিয়া দেখা উচিত, হৃদয়ে প্রকৃত আগ্রহ জন্মিয়াছে কিনা। এরূপ করিলে অধিকাংশ স্থলেই দেখিব আমরা সত্য গ্রহণের উপযুক্ত নই, আমাদের প্রকৃত ধর্মপিপাসা জাগে নাই। আবার শক্তি সঞ্চারক গুরু সম্বন্ধে আরও অনেক বিঘ্ন আছে। অনেকে আছে যাহাকে স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হইয়াও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে। শুধু তাই নয়, অপরকেও নিজ স্কন্ধে লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে। এই রূপে অন্ধ অন্ধকে পথ দেখাইয়া লইয়া যাইতে যাইতে উভয়ই খানায় পড়িয়া যায়। অজ্ঞানে আচ্ছন্ন অতি নির্বুদ্ধি হইলেও নিজেদের মহাপণ্ডিত মনে করিয়া মূঢ় ব্যক্তিগণ অন্ধের দ্বারা নিয়মান অন্ধের ন্যায় প্রতিপদ বিক্ষেপেই স্খলিত পদ হইয়া পরিভ্রমণ করে। এইরূপ মানুষই জগতে পরিপূর্ণ। সকলেই গুরু হইতে চায়, ভিখারিও লক্ষ টাকা দান করিতে চায়। এইরূপ লোক যেমন সকলের নিকট হাস্যাস্পদ হয়, এই গুরুগণও তেমনি।